বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ এই মুহূর্তে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে শুরু করেছি সেটা হলো, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তাদের বাংলাতে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সংলাপ রচনা। তো আজকের আলোচনায় আমরা কি কি ইম্পর্টেন্ট সংলাপ রয়েছে এবার তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য সে বিষয় তো আমরা অবশ্যই জানবো। তার সঙ্গে কিভাবে সংলাপ লিখতে হয় বা কিভাবে সংলাপ লিখলে আমরা ফুল মার্কস পাবো সে বিষয়ে তোমাদের জানাবো। স্বাভাবিকভাবে আমাদের 10 দাগের প্রশ্নে একটা সংলাপ এবং একটা প্রতিবেদন আসে। আমি সবসময় বলে রাখি যে দুটোই ভালো করে প্র্যাকটিস করে যেতে বা দুটোই শিখে যেতে, কারণ পরীক্ষার হলে প্রশ্ন কেমন তার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের সংলাপ না প্রতিবেদন লিখতে হবে সেটা আমরা সিদ্ধান্ত নেব। 2025 সালে মাধ্যমিক পরীক্ষায় যেটা এসেছিল, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ আলোচনা করো। তো দেখো, সংলাপ লিখতে গেলে অ্যাকচুয়ালি সংলাপটা কি সেটা আগে বলে নিই। সংলাপ হচ্ছে দুই বন্ধুর মধ্যে কথোপকথন, কোনো একটা বিষয় নিয়ে কথোপকথন। সেটা এই যেমন দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে কথোপকথন হতে পারে, সেটা একটা সারাক্ষণ মোবাইল দেখছো, সেই মোবাইল ঘাঁটছো, সেই মোবাইলের ব্যবহার নিয়ে কথোপকথন হতে পারে, নিয়মিত গাছ কাটা হচ্ছে বা বৃক্ষছেদন হচ্ছে সেই বিষয় নিয়ে কথোপকথন হতে পারে, তোমার এলাকায় বিভিন্ন অসামাজিক ক্রিয়াকলাপ বেড়েছে সে বিষয়ে কথোপকথন হতে পারে। ঠিক আছে, তোমাদের একটা সুন্দর খেলার মাঠ প্রয়োজন, সেই বিষয় নিয়ে দুই বন্ধুর মধ্যে কথোপকথন হতে পারে। ভবিষ্যতে কী নিয়ে পড়াশোনা করব বা কিভাবে আমাদের জীবনকে স্থায়ীভাবে দাঁড় করাবো সে বিষয় নিয়ে কথোপকথন হতে পারে। তো কথোপকথনের তো মানে একটা নির্দিষ্ট যে বিষয় রয়েছে সেটা কিন্তু না, প্রচুর প্রচুর বিষয় রয়েছে। তো যাই হোক, আমাদের পরীক্ষাতে কী বিষয় এবছর আসার সম্ভাবনা আছে সে বিষয়গুলো যেমন বলবো, তার সঙ্গে একদম ছোট্ট একটা টিপস তোমাদের সামনে শেয়ার করব, যে টিপসের মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে এই কথোপকথনটা অ্যাকচুয়ালি কী জিনিস বা কীভাবে লিখতে হয়। একদম সহজ কথায় বলতে গেলে কথোপকথন হচ্ছে দুটো বন্ধুর মধ্যে আলাপচারিতা। এই আলাপচারিতাটা এমনভাবে করতে হবে, কারণ আমাদের পরীক্ষাতে কত মার্কস থাকে? 5 মার্কস থাকে। এই আলাপচারিতার মধ্যে, হ্যালো বন্ধু তুই কেমন আছিস? আমি ভালো আছি। তুই কেমন আছিস? আমিও ভালো আছি। আরেকজন বলছে যে তোর বাড়ির লোক কেমন আছে? সে বলছে যে না, খুব ভালো আছে। এই যে গল্প, এতটা ফালতু গল্প করার কোনো প্রয়োজন নেই। একদম সলিড জায়গায় সলিড উত্তরটুকু লিখে আমাদের বেরিয়ে আসতে হবে। কারণ দেখেছি অনেকে কথোপকথন বলা শুরু করে তো দুই বন্ধুর গল্প শুরু করে তো আর শেষ হয় না, সেখানে রামায়ণ মহাভারত সব ঢুকে যায়। কিন্তু বিষয়টা সেটা নয়। বিষয়টা হচ্ছে দুই বন্ধুর কথোপকথনটা হতে হবে দৃঢ় এবং শক্তিশালী। দৃঢ় এবং শক্তিশালী মানে কি? মূল পয়েন্টের ওপর বেশি আলোকপাত করতে হবে, বেশি ফালতু গেজানো যাবে না। যে প্রশ্নটা আমাকে চেয়েছে সেই প্রশ্নটার বেসে কিন্তু আমাকে উত্তরটা দিতে হবে, তাহলেই কিন্তু আমি সঠিক মার্কস পাবো। এবার সেই উত্তরটা কি? যে কোনো একটা বিষয় নিয়ে ধরো আমার পরীক্ষাতে প্রশ্ন এলো। কি বিষয় নিয়ে পরীক্ষাতে প্রশ্ন হলো? ধরো সাপোজ আমি যদি বলি যে পরীক্ষার পর আমরা কী নিয়ে পড়াশুনো করব, এই যদি আমার বিষয় দেয়, তাহলে সেই নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ আলোচনা করো। আমাকে তখন নিজেকে কিছু কিছু প্রশ্ন করতে হবে এবং সেই প্রশ্নগুলোর উত্তর আমরা দুই বন্ধুর যে কথোপকথন রয়েছে সেই কথোপকথনের মধ্যে সাজিয়ে দেবো। তাহলেই দেখবে অটোমেটিক সুন্দর একটা নোটস কিন্তু তৈরি হয়ে যাবে এবং আমরা ভালো মার্কস পাবো। যেমন ধরো যে কথাটা বললাম যে পরীক্ষার পরে কী নিয়ে পড়বো, এই নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ। তাহলে এই সংলাপটা লেখার সময় কিন্তু আমরা উল্টো পাল্টা লিখবো না, যেমন হ্যাঁ রে তুই কেমন আছিস, আমি ভালো আছি, এই যে কথাবার্তাগুলো বললাম, যে কথাবার্তাগুলোর তো কোনো মূল্য নেই, সেই অমূল্য কথাবার্তাগুলো আমরা লিখবো না, আমরা লিখবো মূল্যবান কথাবার্তা। তাহলে সেই মূল্যবান কথাবার্তাগুলো কি হতে পারে? যে কিছু কিছু শব্দ দিয়ে সেই যে প্রশ্ন, সেই প্রশ্নটাকে তুমি প্রশ্ন করো, তাহলে দেখো উত্তরগুলো বেরিয়ে যাবে। প্রথমে আমাদের বিষয়টা কী ছিল? যে পরীক্ষার পরে আমরা কী নিয়ে পড়াশোনা করব তাই নিয়ে আলোচনা। তাহলে প্রথম দেখো, আমি তোমাদের জন্য কিছু কিছু স্পেশাল কথা এখানে লিখে দিয়েছি। কি, কেন, কোথায়, কখন, কিভাবে, সুবিধা, গুরুত্ব, অসুবিধা, কী কারণীয় এবং সমাপ্তি। এই পয়েন্টগুলোর উপরে বেস করে প্রশ্ন করার চেষ্টা করো। যেমন কি, কি মানে কি? পরীক্ষার পরে। তাহলে কি প্রথম বাক্যটা আমরা এইভাবে শুরু করতে পারি যে পরীক্ষার পরে আমরা কী নিয়ে পড়াশোনা করব সে সম্পর্কে কিছু ভেবেছিস? এটাই প্রথম বাক্য হতে পারে। তারপরের বাক্য কেন? আর একজন বললো কেন, এখন ভাবার কি আছে, এখনও তো অনেক সময়, কিছুদিন একটু ঘুরে ফিরে নিই তারপরে করব আলোচনা বা ভাবনা চিন্তা করব ভবিষ্যৎ নিয়ে। তখন আরেকজন বন্ধু তার উত্তরটা দিল যে না, ব্যাপারটা হচ্ছে যে এখন আমাদের ভাবা উচিত, কারণ ভবিষ্যৎটা তো আমাদের হাতে, আর বর্তমান যা পরিস্থিতি, চাকরি বাকরির যা অবস্থা, তাতে করে এমন একটা কিছু করা উচিত যাতে করে আমাদের ভবিষ্যৎ জীবন সেটেল থাকে, বা আমাদের ভেবেচিন্তে সামনের দিকে এগোনো উচিত। কোন কোর্স করলে বেশি সুবিধা পাবো, নাকি জেনারেল লাইনে পড়াশোনা করব, নাকি কিভাবে কি করব সে সম্পর্কে অবশ্যই একটু ভাবনা চিন্তা করা উচিত। এই দেখো, এই যতগুলো কথা আমি বললাম, এই কথাগুলোর মধ্যে কিন্তু এই কেন প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে, কি তাই তো? তো ঠিক এই কথাগুলোই কিন্তু দরকার। আর একজন বন্ধু বললো হ্যাঁ ঠিকই বলেছিস, তাহলে এখন কি করা যায়, কোথায় করা যায়, কখন করা যায়, এ বিষয়ে কি তুই কিছু ভেবেছিস? তখন আরেকজন বন্ধু বললো হ্যাঁ আমি তো ভেবেছি, এই নিয়ে পড়াশোনা করব, এখানে স্কোপ যাব, এখানে এইটা করব, এখানে এইটা করব, তো তুই কি ভেবেছিস? তখন আর একটা বন্ধু বললো না আমিও তো এরকম একটা ভাবনা চিন্তা করেছি। এই যে দুজনের কথাবার্তার মধ্যে দিয়ে কিন্তু বিভিন্ন রকম তথ্য বেরিয়ে আসলো। এই তথ্যটাতেই কিন্তু তোমার পরীক্ষাতে নম্বরটা দেবে। তারপরে ধরো কি বলছে, কিভাবে, ওই সেই আলোচনার মধ্যে বেরিয়ে গেল সুবিধা এবং অসুবিধা।
সুবিধা, তাহলে দুই বন্ধুর মধ্যে আলোচনা হলো যে এক্ষেত্রে আমাদের কী কী সুবিধা, এক্ষেত্রে আমাদের কী কী অসুবিধা থাকতে পারে। এখানে জাস্ট পয়েন্টগুলো করা রয়েছে, আমার যে সব কটা পয়েন্ট লিখতে হবে এরকম কোনো ব্যাপার নেই। এখান থেকে আমার যে কটা পয়েন্ট মিলবে সে কটা পয়েন্ট আমি লিখতে পারি। তোর অসুবিধা, এক্ষেত্রে কী কী অসুবিধা থাকতে পারে, কী কী সুবিধা থাকতে পারে, কী করণীয়, তাহলে এখন কী করা যেতে পারে, তারপরে সমাপ্তি। এবার দুই বন্ধুর মধ্যে একটা হ্যাপি এন্ডিং করতে হবে। এই হলো মূল প্রসেস, যে প্রসেসে লিখলে আমরা কিন্তু ভালো মার্কস পাবো। যেমন আমি একটা এক্সাম্পল এখানে তুলে ধরেছি, বৃক্ষরোপণের উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ। ধরো বৃক্ষরোপণ, তাহলে কি জিনিস বৃক্ষরোপণ সেটা আমরা বলতেই পারি। তারপর হচ্ছে কেন বৃক্ষরোপণ করবে একজন, যে এখন তো আধুনিক যুগ, রাস্তাঘাট ঘরবাড়ি এগুলো প্রচুর দরকার, এখন বৃক্ষরোপণের অত কি ইম্পর্টেন্সই আছে। তখন আরেকজন বন্ধু বুঝিয়ে বললো, কি বলিস, বৃক্ষরোপণ না করলে অক্সিজেন পাবো না, বেঁচেই তো থাকতে পারবো না, ঘরবাড়ি দিয়ে কী হবে, রাস্তাঘাট দিয়ে কী হবে যদি বেঁচে থাকতে না পারি, তাই তো। তাহলে পরিবেশের যে ভারসাম্য, বিশ্ব উষ্ণায়ন, এই সমস্ত কিছুকে কন্ট্রোল করার জন্য যে একমাত্র ওষুধ আছে সে তো বৃক্ষ। তো সেই যে প্রশ্নটা করলো, দেখো তার মধ্যেই কিন্তু কেন প্রশ্নের উত্তর বেরিয়ে যাচ্ছে। কোথায় কখন, তাহলে কি, হ্যাঁ তুই ঠিকই বলেছিস, তাহলে কোথায় কোথায় করা যায়, কেন রাস্তার ধারে করা যায়, জমির পাশে করা যায়, আল বরাবর করা যায়, হ্যাঁ যে কোনো সময় আমরা করতে পারি। আমরা একটা দল গঠন করতে পারি, দল গঠন করে একসঙ্গে এনজিওর মাধ্যমে আমরা এগুলো বৃক্ষরোপণ করতে পারি। এই যে প্ল্যানিংটা, এই প্ল্যানিংটা আমরা ওখানে লিখতে পারি। কিভাবে করব সেই একটা প্ল্যানিং করলাম। সুবিধা অসুবিধা, বৃক্ষরোপণ করলে আমরা এই সুবিধা পাবো, বৃক্ষরোপণের এই অসুবিধা থাকলে সেই অসুবিধাগুলোকে ওভারকাম করতে হবে, সে বিষয়ে আমরা আলোচনা করতে পারি। কী করণীয়, তাহলে আমাদের এই মুহূর্তে কী করণীয় আছে সেসব নিয়ে আলোচনা করলাম, একটা হ্যাপি এন্ডিং করলাম। তাহলে দেখো এই কথাগুলোর মধ্যে দিয়ে আমরা কি পাচ্ছি, একটা বিষয় সম্পর্কে একটা অগাধ জ্ঞান পাচ্ছি। আর এই জ্ঞানটাই কিন্তু আমাদের মূল প্রশ্নের উত্তর, দুজনের কথোপকথনের মধ্যে দিয়ে আমাদের এই প্রশ্নের উত্তরগুলো বেরিয়ে আসবে। এটাই হলো সংলাপ। বোঝা গেল কি বললাম? শুধুমাত্র আগডুম বাগডুম লিখে রাখলে কিন্তু সংলাপ হয় না। তো এটা হলো মেথড, এইভাবে তোমরা সংলাপগুলো লিখবে। কী কী সংলাপ রয়েছে তোমাদের জন্য অবশ্যই শেয়ার করবো। তার আগে আরেকটা মেথড শিখিয়ে নিই, খাতায় আমরা কিভাবে লিখবো। তো স্বাভাবিকভাবে আমরা এইভাবে মার্জিন করব। একটা নামকরণ কিন্তু অবশ্যই থাকতে হবে। নামকরণ যদি না বুঝতে পারো, একদম প্রশ্নে যেটা থাকবে, ধরো এখানে বৃক্ষরোপণের উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ, সেটাই লিখে দাও যে বৃক্ষরোপণের উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ। তারপরে একটা স্টার্টিং লিখবে, ওখানে কি লিখবে, যে না কোন মুহূর্তে তোমরা সেই সংলাপটা করছো, যে স্কুল থেকে বাড়ি ফেরার পথে দুই বন্ধুর মধ্যে কথোপকথন, বা মাঠে খেলাধুলার পরে দুই বন্ধুর মধ্যে কথোপকথন, জাস্ট এই কথাটুকু লিখে তারপরে দুজনের কথোপকথন পরপর, একজন সুজয় বিজয়, আমি যেমন এখানে নাম করেছি সেমন অহেলি কুহেলি, এরকমভাবে তোমরাও তোমাদের মতো নামকরণ করে এই যে কথাগুলো বললাম সেই কথাগুলোর মধ্যে দিয়ে পরপর সাজিয়ে সংলাপটা রচনা করবে। বোঝা গেল কি বললাম? এভাবে সংলাপটা লিখবে, তাহলে দেখবে খুব ভালো মার্কস পাচ্ছ। আর এখন তোমাদের সামনে শেয়ার করবো যে ইম্পর্টেন্ট সংলাপগুলো কী কী আছে। এই সংলাপগুলো অবশ্যই ভালো করে রেডি করে যেও, কারণ এর মধ্যে থেকেই কিন্তু তোমরা পরীক্ষাতে পাবে, এটুকু বলে রাখতে পারি। যারা চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। চলো দেখে নিই ইম্পর্টেন্ট সংলাপগুলো কী কী রয়েছে। বন্ধুরা, তাহলে পরপর আমরা শুরু করি যে আমরা সংলাপ কীভাবে কী লিখবো। তো প্রথম হচ্ছে 10.1 দাগে আমাদের প্রশ্নটা থাকবে। তো স্বাভাবিকভাবে যে বিষয়গুলোর দিকে বিশেষ করে নজর রাখতে হবে সেগুলো তোমাদের বললাম। তার সঙ্গে আরও একটা বিষয় বলতে পারি, যেটা হচ্ছে দুটো মাত্র চরিত্র থাকবে, দুটোর বেশি বন্ধুদের নাম দিয়ে আলোচনা করাটা শ্রেয়। কারণ দুজনের মানে যেহেতু আমাদের প্রশ্নটা এরকমভাবেই আসে যে দুটো চরিত্রের মধ্যে লিখতে হয়, দুই বন্ধুর মধ্যে এভাবেই কিন্তু আসে। সংলাপ শুরু করার আগে প্রেক্ষাপট যোগ করা যেতে পারে, আবার নাও করা যেতে পারে, তবে তোমরা অবশ্যই যোগ করে দেবে, যেটা আমি বললাম যে কোন মুহূর্তে সংলাপটা রচনা করছো। সম্পূর্ণ রচনাটা 12 থেকে 14টা বাক্যের মধ্যে লিখবে। তার মানে মূল বিষয় যেন 5 থেকে 6টা মূল বিষয়। আমি যে প্রশ্নগুলো করলাম, কি, কেন, কোথায়, কখন, কিভাবে, সুবিধা অসুবিধা, এগুলো মোটামুটি 5টা বাক্যে লিখবে, মানে 5টা এদিক 5টা ওদিক, তাহলে মোট 10-12টা হয়ে যাবে। আচ্ছা, নেক্সট প্রশ্নে যে বিষয় নিয়ে সংলাপ রচনা করতে বলা হবে সেই বিষয়টিকে নিয়ে লিখতে হবে। অপ্রাসঙ্গিক বিষয় কিন্তু লিখবে না, যেটা আমি বললাম হ্যালো হাই তুই কেমন আছিস, এইসব ভুংভাং কথা লেখার কোনো প্রয়োজন নেই। অন্যান্য রচনার মতো সংলাপের শুরুটা হবে ভূমিকার মতো, অর্থাৎ যে বিষয়ে সংলাপ রচনা করতে বলা হয়েছে সেই বিষয়ের হেডিংটা তোমাকে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, সংলাপে যেন দুজনের কথার ধারাবাহিকতা বজায় থাকে, যেমন একজন যদি প্রশ্ন করে তো পরের জন তার উত্তর দেবে, এই যে ব্যালেন্সটা যেন ঠিকঠাকভাবে থাকে। সংলাপ লেখার সময় বাক্যের ক্ষেত্রে যে অঙ্গভঙ্গি, সেই অঙ্গভঙ্গি প্রকাশের একটা গুরুত্বপূর্ণ জায়গা থাকে। এই কথাটা আমি বলতে ভুলে গেছি, আমি বলে দিই। ধরো তুমি একটা সংলাপ লিখলে, পাশে ব্র্যাকেটে দিয়ে দেবে মাথা উঁচু করে, হাত নাড়িয়ে, এই যে ছোটো ছোটো কথাগুলো বললাম সেই কথাগুলো ব্র্যাকেটে বলে দেবে, মানে কীভাবে সে কথাটা বলেছে। নেক্সট, সংলাপের শেষটা হবে আলোচ্য বিষয়ের উপসংহারের মতো, অর্থাৎ এরপর আর কিছু বলার থাকবে না। এবার আমরা চলে আসবো ইম্পর্টেন্ট কী কী রয়েছে। তো প্রথম দেখো 2025 সালে এসেছিল নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা। এবার তোমাদের যে বিষয়গুলো ইম্পর্টেন্ট, প্রথমটা হচ্ছে পথ নিরাপত্তা বিষয়ে সচেতন করতে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা। বিভিন্ন ছোঁয়াচে রোগব্যাধি থেকে মানুষকে সচেতন করতে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা। রক্তদানের উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা। প্রাকৃতিক দুর্যোগে ছাত্র সমাজের কর্তব্য নিয়ে সংলাপ রচনা। বৃক্ষরোপণের উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা। চারিদিকে অরণ্য বিনাশে বিপন্ন প্রকৃতি এ বিষয়ে সংলাপ রচনা। শরীরচর্চার উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা।
ছাত্র জীবনে গ্রন্থাগারের ব্যবহার নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা, মাধ্যমিক পরীক্ষার পর কী নিয়ে পড়াশোনা করবে তাই নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা, পিতামাতার বা শিক্ষকের প্রতি সন্তানের কর্তব্য সেই বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা, জল সংরক্ষণ এবং বিশ্ব উষ্ণায়ন নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা, বই পড়া অথবা ভ্রমণের গুরুত্ব নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা এবং মোবাইল ফোন ব্যবহারের ভালো মন্দ নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা। এখানে যে 13টি দিয়েছি প্রত্যেকটা ইম্পর্টেন্ট। কেউ যদি বলে যে না দুটো পড়ে দুটোই কমন পাবে বা একটা কমন পাবে, সেই আনন্দে যাওয়ার চেষ্টা করো না। যে কটা দিলাম এই কটা ভালো করে প্র্যাকটিস করো, এর মধ্যে পরীক্ষায় আসবে এটা নিশ্চিত থাকতে পারো। ঠিক আছে, তো এই হলো আমাদের মূল সংলাপ বিষয় আলোচনা, যা তোমাদের শেয়ার করলাম এবং কিভাবে কি লিখতে হয় সেটাও শেয়ার করলাম। তো আলোচনা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের কাছে শেয়ার করো এবং নিজেরা কিছু প্র্যাকটিস করো। ঠিক আছে, ধন্যবাদ।